মেঘলা এবং অনিক দুজনকেই টক্কর দিয়ে এবার কিনা নিলামে ওঠা সেই পূর্বাচালের জমির টেন্ডার ছিনিয়ে নিতে চলেছে বৃষ্টি এবং সাব্বির, যা কখনো কল্পনাও করতে পারেনি অনিক। অনিক যেন কখনো ভাবতেও পারেনি যে তার বিপক্ষে দাঁড়াবে বৃষ্টি, তাও আবার সাব্বিরকে সঙ্গে নিয়ে। তো গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকেরা সামনে এমন একটি পর্ব দেখতে পাবে যেখানে মুখোমুখি দাঁড়াবে বৃষ্টি এবং অনিক। বৃষ্টিকে সহায়তা করবে সাব্বির। অনিক যেন কখনো তার ধারের কাছেও এগোতে পারবে না। বৃষ্টি যখন এই 500 কোটি টাকার টেন্ডার বেশি দাম দিয়ে নিতে চাইবে, তখন যেন অনিক দাঁড়াবে বৃষ্টির সামনে। এতে করে যেন মনোমালিন্য তৈরি হতে চলেছে বৃষ্টি এবং অনিকের মধ্যে। অনিক তখন বৃষ্টিকে এটা বোঝাতে চাইবে যে এত কোটি টাকা দিয়ে এই টেন্ডার নেওয়াটা তাদের কোম্পানির জন্য অনেক লসের দিকে চলে যাবে। কিন্তু বৃষ্টি যেন কোনো কথাতেই দাম দেবে না অনিককে, কারণ অনিককে বৃষ্টি সম্পূর্ণভাবে এটা জানিয়ে দিবে যে সেই প্রজেক্টটা হ্যান্ডেল করতে চাইছে সাব্বিরকে সঙ্গে নিয়ে, এবং সে তার বাবার প্রজেক্টের সমস্ত দায়িত্ব তাকে দিয়ে দিলেও এবার করে নতুন করে সে বিজনেস শুরু করবে সাব্বিরকে নিয়ে। তো গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকেরা 32 নং এপিসোডে এর থেকেও একটি নতুন চমক দেখতে পাবে, যেখানে অনিকের মুখোমুখি দাঁড়াবে সাব্বির, তাও আবার বৃষ্টির কথা শুনে। অনিক যেন কখনো কল্পনাও করতে পারবে না যে সাব্বির তার সঙ্গে এমন আচরণ করবে। তো কথা মতো, অর্থাৎ বৃষ্টির কথা মতো সাব্বির সমস্ত কাজ করবে। সেই সঙ্গে নিলামে ওঠা যে সমস্ত ব্যক্তিরা বেশি বেশি দাম ধরে নিলাম উপরে উঠাবে, তখন যেন হতবাক হয়ে যাবে অনিক এবং মেঘলা, কারণ তাদের ধারণাতে ছিল যত কোটি টাকা এই জমির দাম হবে তার থেকেও যেন বেশি কোটি টাকা নিলামে উঠবে আজে বাজে লোকেদের মাধ্যমে, কারণ সেই সমস্ত লোকদের ভাড়া করবে বৃষ্টি, তাও আবার সাব্বিরের মাধ্যমে। পূর্বাচালের এই জমিকে ঘিরে অনেক স্বপ্নই ছিল মেঘলার, কারণ মেঘলার বাবা শামীম চৌধুরী তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত ইচ্ছে পোষণ করেছিল এই পূর্বাচালের জমিকে ঘিরে নিয়ে। তিনি ভাবতেন এই পূর্বাচালের জমি যদি তিনি পান তাহলে এখানে অনেক বড় বিল্ডিং তৈরি করবেন তিনি। অপরদিকে অনিক, তাকেও তার শ্বশুর হুকুম দিয়েছে যে করেই হোক অনিক যেন মেঘলার থেকে এই পূর্বাচালের জমির টেন্ডার পায়। কিন্তু খেলা যেন ঘুরিয়ে দিল শেষ পর্যায়ে বৃষ্টি। গরিব ঘরের রাজপুত্র নাটকটি যতই দিন যাচ্ছে ততই যেন দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে, যে কারণে এবার বৃষ্টি এবং অনিকের এই মনোমালিন্য যেন কিছুতেই মেনে নিতে পারবে না কিছু কিছু নেটিজেন। যে সমস্ত নেটিজেন এতদিন দেখে এসেছে বৃষ্টি এবং অনিকের ভালোবাসা এবং তাদের কেয়ারিং, তারা যেন হঠাৎ করেই বৃষ্টি এবং অনিকের এই সম্পর্কের ফাটল মেনে নিতে পারবে না। আবার কিছু কিছু নেটিজেন যারা কিনা চায় আবারও নতুন করে একত্রিত হোক মেঘলা এবং অনিক, তারা যেন ভাববে এই টেন্ডারের মাধ্যমে যেন এক হতে পারে মেঘলা এবং অনিক, কারণ এই টেন্ডারটা এতদিনের স্বপ্ন ছিল মেঘলারও। মেঘলার বাবা শামীম চৌধুরী তিনিও স্বপ্ন দেখতেন এই টেন্ডারকে নিয়ে, অর্থাৎ এই পূর্বাচালের জমিকে ঘিরে। অপরদিকে আবার অনিককে বৃষ্টির বাবা কিনা হুকুম দিয়েছে যাতে করে এই টেন্ডার অনিক পায়। কিন্তু যখন মেঘলা এবং অনিকের মধ্যে দরাদরি শুরু হবে এই পূর্বাচালের জমির টেন্ডার নিয়ে, ঠিক তখনই যেন পাশ কাটিয়ে সাব্বির এবং বৃষ্টি খেলা জমিয়ে দিবে, যা কখনো কল্পনাও করতে পারেনি অনিক। অনিক কখনো ভাবতেও পারেনি যে বৃষ্টি সাব্বিরের সঙ্গে যোগ হয়ে তার পিছনে লাগতে পারে। অপরদিকে সাব্বির, যাকে কিনা অনিক এত বন্ধু ভাবত, সে অনিকও, অর্থাৎ সে সাব্বিরও অনিকের পিছনে লেগেছে। তো পরপর নতুন সব চমক আসতে চলেছে এই গরিব ঘরের রাজপুত্র নাটকের 32 নং এপিসোড জুড়ে। তো আপনার আমার সবার মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন আপডেট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন। ধন্যবাদ জানাই সবাইকে।